হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো, প্রথম শ্রেণীর আমার বই যে দ্বিতীয় পর্বটা আছে, আমি তোমাদেরকে 1 থেকে 77 নম্বর পৃষ্ঠা করে দিয়েছিলাম। চলো আজকে 78 নম্বর পৃষ্ঠাটা সলভ করে দেবো। কী আছে দেখো, এখানে দেখো 3টে দাগ আছে তাই 3 লিখেছে, 2টো দাগ আছে তাই 2 লিখেছে। তাহলে 3 আর 2 যোগ করলে কতই 5 হয়। তাহলে এখানে 5টা দাগ করেছে, এখানে সংখ্যায় 5 লিখেছে। ঠিক এখানে দেখো কড়া দাগ আছে, 4টে দাগ আছে তাই 4টে সংখ্যা লিখেছি। 3টে দাগ আছে তাই 3 লিখেছে। টোটাল কত হবে? 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে 7 লিখেছি। ঠিক একই রকমভাবে কড়া দাগ আছে 6টা তাই 6 লিখেছে। কড়া দাগ আছে 3টে দাগ আছে তাই 3, তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 9। ঠিক আছে, এবার দেখো 6টা দাগ আছে 6 লিখেছে, 3টে দাগ আছে 3 লিখেছে, টোটাল কত হবে? 9 হবে। তাহলে এখানে 9টা দাগ হবে, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, সংখ্যায় যেমন 9 লিখেছে সেরকম দাগেও 9টা টানতে হবে। ঠিক সেই রকমভাবে 3টে দাগ আছে, 3 আছে সংখ্যায়, 3টে দাগ টানতে হবে। 4 আছে তাই 4টে দাগ টানতে হবে। 4 আর 3 যোগ করলে কত? 7। তাহলে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 6 আছে 6টা দাগ হবে, 2 আছে 2টো দাগ হবে। তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে? 8। তাহলে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার দেখো 4 আছে বলে 4টে দাগ, এখানে 4 যোগ আছে 4টে দাগ, 4 আর 4 যোগ করলে কত হয়? 8। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক একই রকমভাবে দেখো এখানে দেখো 3টে এটা হ্যাঁ মৌমাছি আছে, মানে বি মানে তো মৌমাছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ 3টে আছে তাই 3 করেছে, আবার 2টো আছে বলে 2, তাহলে 3 আর 2 যোগ করে 5 হয়েছে। আবার দেখো 3টে আছে তাহলে 3টে আবার যোগ হয়েছে, তাহলে কতগুলো হলো? তাহলে এখানে 5টায় 3টে কতগুলো হলো? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 3 আর 3 6, 6 7 8, তাহলে 8টা হলো। ঠিক আছে, তাহলে এখানে 8টা দাগ দিয়েছে, 8টা এটা করে দিয়েছি। এখানে তোমার করতে হবে 3টে আর 2 5টা, আবার 3টে যোগ হয়েছে, তাহলে 5 আর 3 যোগ হয়েছে 8টা। ঠিক এটাকে তোমাকে করতে হবে। এখানে দেখো 2টো আতা আছে তাই 2টো দাগ টানতে হবে। এখানে 2টো দাগ হবে, একটা হবে না, তাহলে এখানে 2টো হবে। আর এখানে একটা দাগ, তাহলে 2 আর কত হবে? 3, সরি এটা 3ই হবে। আর এখানে দেখো 4টে আছে তাহলে 4টে দাগ আছে, তাহলে এখানে 4টে দাগ হবে। তাহলে কত হবে? 3 2 আর 3 কত হয়? 2 3, আর এখানে কত হয়? 4, তাহলে 4 4 5 6 7, তাহলে এখানে 7টা দাগ, 7টা দাগ হবে, এখানেও 7টা দাগ হবে। ঠিক এখানে কি লিখতে হবে? 2 লিখতে হবে, 1 লিখতে হবে, 3 আর এই 4টে যাবে, আর এখানে 7 আর এখানেও 7 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার দেখি কি আছে। 4টে দাগ, 4 আছে তাই 4টে দাগ, 1 আছে বলে একটা, 3 আছে তো 3টে, তাহলে টোটাল কত হবে? 8। তাহলে এখানে 8টা দাগ টানতে হবে। এখানে দেখো 3 আছে তাই 3টে দাগ, 5 হলে 5টা দাগ, 1 আছে বলে একটা, তাহলে তো 5 আর 3 যোগ করে 9 হয়, তাহলে 9টা দাগ দিতে হবে। এখানেও 2 আছে বলে 2টো দাগ, 5 আছে বলে 5টা দাগ, 2 আছে বলে 2টো দাগ, তাহলে 9। তাহলে কতগুলো 9 হলো? তাহলে 9টা দাগ দিতে হবে। আবার দেখো এখানে কি আছে? 2, ওই একই রকমভাবে টোটাল 6, তাহলে এখানে 6টা দাগ দেবে। আশা করি বুঝতে পারলে, কোনো অসুবিধা হলো না। চলো 179 নম্বর পেজটায় দেখি। এখানে কি বলছে? লেট মেক ওয়ার্ড। এখান থেকে তোমাদেরকে বলেছে শব্দ বানাতে বলেছে। এখানে দেখো একটা করে দিয়েছে, তাহলে আমি এখান থেকে কী করলাম? ব্যাড, বিআইডি ব্যাড হয়, ব্যাড মানে যেন খারাপ। তারপর ব্যাট হয়, ম্যান হয়, পট হয়, পিন হয়, ম্যাট হয়, ম্যাড মানে মাদু, তারপর পিট হয়, মানে পিট মানে পোষ্য, তারপর শেড মানে বসা, তারপর ফান মানে একটু মজা করা। ঠিক আছে, আমি এখান থেকে শব্দ নিয়ে এখানে তোমাদের এই বক্সটা এখানে ঘুরিয়ে দিলাম। তো চলো 180 নম্বর পেজটায় কী আছে দেখি। 180 নম্বর দেখো এখানে কতগুলো ছবি আছে, সেখানে তোমাদেরকে নাম বলে লিখতে হবে। এটা মুরগি, আমি জানি হ্যান মানে মুরগি। আর এটা দেখতে পাচ্ছি একটা সিংহ আছে, এটা সিংহ তো হবে না। এটা যে গোয়ার দেখতে পাচ্ছ, ডেন মানে গোয়া, সেই ডেনটা লিখতে হবে। আর হ্যাট মানে টুপি, তাই এখানে হ্যাট হবে। ম্যাট মানে মাদু, তাই এখানে এমনি ম্যাট হবে। ব্যাট, বিএটি ব্যাট, তারপর সিএটি ক্যাট, তারপর এমএন ম্যান। এখানে অনেকগুলো মানুষ আছে তাই এটা ম্যান হবে। এটা একটা হলে তো এমএন ম্যান হতো। ঠিক আছে, তারপর এটা পেন, তারপর এটা হচ্ছে ফিন হবে। ফিন হচ্ছে যে মাছের পাখনা, যে পাখনাগুলোকে আছে ওই ফিশ বলতে ফিশ বোঝায় না, ফিন ফিন মানে হচ্ছে পাখনা। ঠিক আছে, তারপর হলো ফিন, তারপর হলো পিগ, তারপর হলো টব। ঠিক আছে, চলো এবার 181 নম্বর পেজটাই কী আছে। বোয়াল মাছের চুনোপুটি মোড়ালের সব পালিয়ে তোরা যা, আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না। তারপর কী আছে? একটা আছে বোয়াল মাছের হাঁয়েই ছোটো মাছি যায়,
রুই কাতলা রইল জলে ফুটি গেল হায়। মানে এই যে মাছটা দেখছি, এই যে বোয়াল মাছটা, এটা কিন্তু ছোটো ছোটো মাছগুলো খেতে পারে, বাকি কিন্তু রুই কাতলা এদিকে বড় বড় মাছগুলো কিন্তু খেতে পারে না। তাই বলছে যে বোয়াল মাছের হাই ছোটো মাছেই যায়, ছোটো মাছগুলোই যায় বোয়াল মাছের মুখে, ছোটো ছোটো মাছগুলো যেমন পুঁটি, ঠিক আছে, কিন্তু বড় রুই কাতলা এগুলো কিন্তু যায় না, ঠিক আছে। তো চলো কী আছে দেখো, রুই মাছ আছে 9টি, পুঁটি মাছ আছে 4টি, তাহলে বলো 9 আর 4 কোনটা বড়? 9 বড়, তাহলে খোলা মুখটা এদিকে হবে। মানে এটাকে কী চিহ্ন বলে তো, গ্রেটার দিন চিহ্ন বলে, লেস দিন মনে হলে ছোটোর দিকে যেত, ঠিক আছে। তাহলে এটা রুই বেশি আছে বলে খোলা মুখটা এদিকে আছে। তাহলে এই দেখো পুঁটি আর রুই, এখানে দেখো 4টি পুঁটি আছে 9টা রুই আছে, তাহলে খোলা মুখটা এদিকে হবে, যেদিকে বড় আছে সেদিকে হবে, ঠিক আছে। চলো এবার দেখি 183 নম্বর পৃষ্ঠা। এখানে দেখো 2 বড় কি 7 বড়? 7 বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। এবার দেখো 0 বড় কি 2 বড়? নিশ্চয়ই 0 থেকে 2 বড়, তাই 2-এর দিকে খোলা মুখটা হবে। এবার বলো 5 বড় কি 0 বড়? 0 বড় নয় 5 বড়, তাই খোলা মুখটা 5-এর দিকে হবে। এবার বলো 3 বড় কি 2 বড়? নিশ্চয়ই 3 বড়, তাই খোলা মুখটা 3-এর দিকে হবে। এখানে বলেছে, এখানেও সেম, যে খোপের ভেতর ঠিকঠাক বা চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেনের চিহ্ন, এটা হচ্ছে লেস দেনের চিহ্ন, ঠিক আছে। তাহলে 2 বড় কি 3 বড়? 3 বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। এবার বলো 6 বড় কি 1 বড়? 1 বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। এবার বলো 8 বড় কি 5 বড়? 8 বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। 9 বড় কি 2 বড়? 9 বড়, তাই এদিকে হবে। 6 বড় কি 7 বড়? 7 বড়, তাই এদিকে হবে। ঠিক এরকমভাবেই তোমরা করবে এটা, ঠিক আছে। চলো তাহলে আমি নিচেটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। খোপের ভিতরে ঠিকঠাক 1 থেকে 9 বসাও। এখানে দেখো মানে 2 আছে, এবার এখানে বড় বসাতে বলছে, 2-এর থেকে বড়, তাহলে আমি 5 করেছি। এখানে বলে যে বড় বসাতে হবে, তাহলে 6-এর থেকে বড় বসাতে হবে, আমি 7 করেছি। এখানে 8-এর থেকে, মানে 1 থেকে 9 বলে, তাহলে 8-এর থেকে কত হবে? 9 বড়। এবারে বলেছে 9-এর থেকে ছোটো, মানে 1 থেকে 9 তো বলে, তাহলে 9-এর থেকে কত ছোটো মানে 5 হবে। এবার 6-এর থেকে ছোটো হবে 3, যেহেতু খোলা মুখটা বড়োর দিকে আছে। এবার দেখো খোলা মুখটা বড়োর দিকে আছে, তাহলে 2 হবে। 2-এর থেকে বড় বসাতে বলেছে, তাহলে 4 হবে। 7-এর থেকে বড় বসাতে বলেছে, তাহলে 8 হবে। 5-এর থেকে বড় বসাতে বলেছে, তাহলে 8 হবে। 4-এর থেকে বড় বসাতে বলেছে, 6 হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো 184 নম্বর পেজটা কিছু না, এই যে ছবিগুলো আছে, তোমরা মাছগুলো আছে তোমরা নিজেরাই রং করবে। 85 নম্বর পেজটার তো কিছুই নেই তেমন, তোমরা শুধু রং করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।